হাই, আমি দেবরাজ। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার খুব ভালো হবে। দেবরাজ আরো একটা নিউ একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে বর্ডার 2 মুভি রিভিউ আমরা আজকে করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বর্ডার 2 কেমন হলো? আমি এক কথা বলবো, বর্ডার 2 আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে। আমি টেলার দেখে যা ভেবে দেখলাম, তার থেকেও অনেক কিছু আমি এই মুভিটা থেকে পেয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে টেলার দেখে ভেবেছিলাম যে মুভিটা স্কাই ফোর্স বা ফাইটারের মতো এরকম ক্যাটাগরি। তো সেরকম নর্মাল ভেবে আমি মুভিটা দেখতে চাইছিলাম, কিন্তু ভাই বলো ভাই, 3 ঘন্টা রান টাইম, তো মুভিটা 3 ঘন্টা 19 মিনিট রান টাইম মুভিটা। ভাই আমি পুরো ছিটকে গেছি, এত ভালো পারফরমেন্স। বারুণ ধাওয়ান, সানি দেওয়াল, দিলজিৎ, তারপরে আয়ান, এই চারজনের পারফরমেন্স ভাই ফাটিয়ে পারফরমেন্স করেছে। এদের জন্য মুভিটা ভাই একবার হলেও তোমরা যাও গিয়ে সিনেমা হলে মুভিটা দেখে আসো। তো এই মুভিটার মধ্যে আমি গল্পটা আমি ছোট্ট করে বলি। এখানে 1997 সালে ভারত পাকিস্তানে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের মধ্যে এই যে ভারত সেনাবাহিনী, এই যুদ্ধটা কি ওরা কি অতিক্রম করতে পারবে, এখানের মধ্যে কারা কারা শহীদ হবে, এর থেকে বেশি যে মানে জানতে গেলে তোমাকে নিকটবর্তী সিনেমা হল থেকে মুভিটা দেখতে হবে। মুভিটার ভালো দিক খারাপ দিকে আমি আসি। এই আমার জন্য এই মুভিটা বেশ বেশ ভালো ভালো দিকটা আছে এবং কিছুটা জাস্ট খারাপ দিক আছে। তো প্রথমে ভালো দিকটা আসি। এই মুভিটা হচ্ছে আইডিয়াটা, ভাই মারাত্মক লেভেলে আইডিয়া করেছে। এখানে বলছে গাডার 2 একদম পুরো যে সানি দেওয়াল যে চিৎকার করছে একদম সেরকম না, এখানের মধ্যে খুব যত্ন সহকারে মানে স্ক্রিপ্ট গুলো লেখা হয়েছে। এখানে সানি দেওয়ালে ভাই ফাটিয়ে পারফরমেন্স করে এবং 4টে ক্যারেক্টার মানে যেরকম পরিমাণে স্পেস পেয়েছে সেটা কিন্তু দেখতে আমাদের বেশ ভালো লাগে। আর এক একটা ক্যারেক্টার না এক একটা করে স্পেস দেওয়া হয়েছে। আমি বেশি রিভিউ করতে চাইছি না, আমি রিভিউর মধ্যে তোমরা মুভিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দিল্লিতে ঘটনাটা পুরো বলবে, বারুণ ধাওয়ানের ঘটনাগুলো দেখালো, তারপরে সানি দেওয়ালের ঘটনাগুলো দেখালো। পরপর একটা চারজনের স্পেস মানে চারজনের ক্যাটাগরিতে এখানে স্পেস পুরো দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, একটা কথা বলতে পারি, তোমরা ইমোশনাল হয়ে বাড়ি যাবে। মুভিটা শেষে তোমরা ইমোশনাল হয়েই যাবে। আর আর্মিদের মানে কতটা কষ্ট, কতটা স্ট্রাগল করে আমাদের এই দেশের জন্য, সেটা কিন্তু বর্ডার 2 কিন্তু ভালো ফুটিয়ে তুলেছে। আর এখানের মধ্যে ভাই গানগুলো যে পরিমাণে ওয়ার্ক করেছে, ভাই হ্যাটস অফ। এত সুন্দর গানগুলো যেই যেই মোমেন্টটা আসে সেই সময় কিন্তু আমাদের কিন্তু ইমোশনাল করতে বাধ্য। এই মুভিটার মধ্যে ভালো লিখেছে আর এত স্মুথ যে এডিটিং হয়েছে না, এটা কিন্তু দেখতে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, একটা কথা, আমি হলে গিয়ে আমি যা দেখলাম, সানি দেওয়ালে কিন্তু একটা আলাদা কিন্তু ফ্যান ফলোয়িংস কিন্তু আছে, যেটা আমি হলে গিয়ে দেখতে পেলাম। আমি কিন্তু সরস্বতী পুজো পরের দিনই কিন্তু মানে 24 তারিখ আমি মুভিটা দেখলাম। তো 24 তারিখ মুভিটা দেখেছি, তো সেই সময় কিন্তু হল কিন্তু হাউসফুল ছিল। আমি ভেবেছিলাম যে নর্মাল 1টা 20 শো, মানে হয়তো অতটা ভিড় হবে না, হয়তো ফাঁকা ফাঁকা মুভি দেখবো জাস্ট চলে, কিন্তু না, অফ টাইমে কিন্তু ভালো রেসপন্স কিন্তু পেয়েছে মুভিটা। বারুণ ধাওয়ানের যে পারফরমেন্স, যারা বারুণ ধাওয়ানের টেজারে মানে যখন এসেছিল, তো অনেকেই টোল করেছিল তাকে নিয়ে, কিন্তু এটা ভাই টোল করার কোনো জায়গায় নেই। এখানে বারুণ ধাওয়ানকে ভাই আলাদাই একটা লেভেলে কিন্তু নিয়ে যাচ্ছে ডিরেক্টর। ঠিক আছে, আলাদা লেভেলে একটা একটা আমাদের একটা উপহার দিয়েছে মুভিটার মধ্যে। এখানে বারুণ ধাওয়ান ভাই ফাটিয়ে পারফরমেন্স করেছে। ঠিক আছে, বারুণ ধাওয়ানকে তোমরা এখানে মধ্যে একটা অন্যরকম ভাবে দেখতে পেতে চলেছো মুভিটার মধ্যে। ক্লাইম্যাক্সের কাজটাও কিন্তু বেশ ভালো জোর দেওয়া হয়েছে। এখানে এক একটা ক্যারেক্টারে এক একটা করে স্পেস দেওয়া হয়েছে। চারজনের ক্যারেক্টারে চারজনই কিন্তু ভালোভাবে স্পেস পেয়েছে। এখানে বারুণ ধাওয়ান বলি, এখানে সানি দেওয়াল বলি, এখানে হচ্ছে দিলজিৎ বলি, আয়ান বলি, কিন্তু সবার কিন্তু মানে যে যার জায়গায় ঠিকঠাক কিন্তু পারফরমেন্স কিন্তু দিয়েছে এই মুভিটার মধ্যে। সবাই কিন্তু ছিল আমার হচ্ছে ভালো দিক। এবার মুভিটা আমি খারাপ দিকে আসি। তো মুভিটার আমি খারাপ দিকে যদি আসতে গিয়ে, খারাপ দিক বলতে আমার বেশি কিছু খারাপ দিক লাগেনি, কিছুটা হয়তো খারাপ দিক লেগেছে। যেটা হচ্ছে ভিএফএক্স এর যে কাজটা, ভিএফএক্স মানে কাজটা আমার মনে হলো যে আর একটু বেটার হতে পারতো। জাহাজের যে সিনটা যে দেখানো হয়েছে মুভিটার মধ্যে, আমি বেশি রিভিল করতে চাইছি না, জাহাজের সিনটা যেটা, সেটা মনে হচ্ছে যেন একটু নড়বড়ে, আর একটু বেটার হলে আমার মনে হতো জমতো সেই জিনিসটা। কিন্তু আয়ানের যে ক্যারেক্টারটা আর একটু বেটার হলে আমার মনে হতো যে ঠিকঠাক লাগতো। ওভারঅল বর্ডার 2 আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে। আমি যা টিজার দেখে যা ভেবে দেখলাম তার থেকেও অনেক ভালো ডেলিভার করতে পারে। এবং ট্রেলার দেখে যারা মানে দেখতে হবে মুভিটা না, তা এবার যখন মুভিটা যখন 15 থেকে 20 মিনিট যখন ওভার করবে, তখন মনে হবে যে আমি ট্রেলার দেখে যা ভেবেছি তার থেকেও কিন্তু ভিন্ন মুভিটা, মানে অন্যরকম আমাদের ডেলিভার করে। এখানে অ্যাকশন, যেরকম মাস অ্যাকশন, মানে যেরকম ডিজাইনের কাজ, কাস্টিউমের কাজ ভাই বেশ ভালো হয়েছে। এখানে সানি দেওয়াল ভাই ফাটিয়ে পারফরমেন্স করেছে, বারুণ ধাওয়ান ফাটিয়ে পারফরমেন্স করেছে, দিলজিৎ ফাটিয়ে পারফরমেন্স করেছে। এখানে অ্যাকশন গুলো যেরকম দেখানো হয়েছে, ভাই ওভারঅল আমার জন্য এই মুভিটা বেশ ভালো ওয়ার্ক করেছে। আমি
আমি বলতে গেলে আমি আরেকবার হয়তো দেখতে যেতে পারি এই মুভিটা। আমার মধ্যে গার্ডার টু কি হয়েছে তার থেকেও বেটার হয়েছে বর্ডার 2। ঠিক আছে, এখানে স্কাই ফোর্স ফাইটার এদের থেকেও বেটার করেছে হচ্ছে বর্ডার 2। তো অনুরাগ সিং অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর ডেলিভার করার জন্য এই মুভিটা। তো তোমরা কারা কারা দেখেছো এই মুভিটা তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাও, আর কারা কারা এখনো দেখতে বাকি আছে মুভিটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।